দাদাকে ভুলে যাও বৌদি, আমি তোমায় সব দেব, সব। আমি আমি তোমার কোনো অপূর্ণতা রাখবো না, কোনো অপূর্ণতা রাখবো না। সরি সরি সরি, আপনার লাগেনি তো? কি ব্যাপার বলো তো? কি কি ব্যাপার? সেটাই তো জিজ্ঞেস করছি। মাঝে মধ্যেই দেখে তুমি আমার পেছনে এই সাইকেল নিয়ে ঘুরঘুর করো। না না, মানে সেরকম তো কোনো ব্যাপার নেই। মানে ওই মানেটাই তো জিজ্ঞেস করছি। বউদিকে খুব পছন্দ নাকি? না মানে মাঝে মাঝে দেখি আপনি এরকম ভারী ব্যাগ নিয়ে বাজার থেকে একা একা যান। তাই তোমার খুব কষ্ট হয়েছে? ওই আর কি। তা কি আর করবো বলো, আমি বিধবা মানুষ, আমার তো আপন বলতে আর কেউ নেই, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়। না মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার সাইকেলে করে আপনাকে বাড়িতে দিয়ে আসতে পারি। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। আমার না হাঁটতে হাঁটতে কোমরটা ব্যথা হয়ে গেছে, আমি কিন্তু এই পেছনে বসতে পারবো না। না না, আপনি পেছনে বসবেন কেন, সামনে বসুন। ব্যাগটা? হ্যাঁ, আমাকে দিন। এ কি তুমি? কখন এলে? এই তো এই মাত্র। তারপর কেমন আছেন আপনি? ভালো। তো বৌদিকে ছাড়া থাকতে পারছো না বুঝি? ঠিক আছে, আপনি ভেজা শাড়িটা পাল্টে নিন, না হলে আপনার আবার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, আমি শাড়িটা পাল্টে তারপর তুমি ডাক। আমি তাহলে এখানে অপেক্ষা করছি।
তোমায় না অসম্ভব সুন্দরী লাগছে। কেউ কেউ তো দেখে, ছোঁয়, কিন্তু নিজের করে নেয় না। মানে কথাটা কি তুমি আমাকে বললে? হ্যাঁ, কেন? আমি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় তুমি আমায় লুকিয়ে লুকিয়ে দেখতে না? হ্যাঁ, তা দেখতাম। তারপর সেদিন যখন তোমার সাইকেলে উঠলাম, তুমি আমায় ছোঁয়ার চেষ্টা করোনি? হ্যাঁ, করছিলাম। তারপর একটু আগে আমি যখন শাড়ি চেঞ্জ করছিলাম, তখন তুমি আমায় লুকিয়ে লুকিয়ে দেখোনি? মুখটা নিচু করে আছো কেন? হা দাঁড়াও। সরি। সরি বললে তো হবে না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? কি কি শাস্তি? কি শাস্তি? ঘরে চলুন বলছি, এসো। সেদিন তুমি বলেছিলাম না আমার কোমরটা খুব ব্যথা? না, আমার কোমরটা মালিশ করে দাও তো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। এই হাদারা, মনে এত খেতে, মুখে এত কাজ কেন? হ্যাঁ, তোকে তো আমি সে প্রথম দিনই বলে দিয়েছিলাম যে আমি নিজের করলো, এবার কি পায়ে ধরতে হবে? খুশি? খুব খুশি, কিন্তু তোমার স্বামী তো এই সংসারটা সাজানোর আগেই মরে গেল। ভালোই তো হলো। ওনা মারা গেলে কি আর আমি তোমায় পেতাম বলো? আজ থেকে যাও না। আজকে না, আজকে চলি, কাল আবার আসবো। জানো, আমার না একটাই চিন্তা এখন। আমাদের তো একটাই ঘর, কদিন পরে মা এসে না আমার কাছে থাকবে, তখন আমি আর তুমি কি করে মেলামেশা করবো? আরে কোনো প্রবলেম নেই, আমি কালকে একটা মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছি, তোমাদের বাড়ির ফাঁকা জায়গাটাতে একটা ঘর করে দেবে, ঠিক আছে? তাহলে তার কোনো সমস্যা থাকবে না। আজকে তাহলে আসি, কাল আবার আসবো। দুঃখা দুঃখা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বুঝেছো?
পারবো না, বাড়ি যাবো। এখন তাহলে আসি। ওই ছেলেটা কে ছিল? এখানে কি করছিল? ও ও তো আমার অনেক দিনের পরিচিত, ও আমার কাছে এসেছিল। কেন? ওই একটা দরকার ছিল, ওসব কথা বাদ দাও তো। আজ না আমি তোমাকে পুরো পাগল করে দেবো। কথা ঘোরাবার চেষ্টা করবে না তোরা। আমি তোমাকে একটা সুন্দর জীবন দেবো ভেবেছিলাম, কিন্তু তুমি তোমার চরিত্র পাল্টাবে না। সেগুলো মনে হচ্ছে যেন তুমি এমনি এমনি আমায় দিচ্ছিলে, তার বদলে তো আমি আমার শরীর দিচ্ছিলাম। তা কতজনকে দিয়েছো তোমার এই শরীরটা? তুমি না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমার এই জনদরদি মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। আরে রাগলে না তোমাকে হেবি সুন্দর দেখতে লাগে। পাগলি একটা। আরে আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। হ্যাঁ, আমি এখন আসি। হ্যাঁ, শোনো না, আমি একটু মাংস কিনে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাতে জমিয়ে মাংসটা রান্না করো। আজকে রাতে আমি এখানেই থাকবো। আসি। তুমি আমার মুখোশ খুলবে না দোলা? সামান্য একজন রকবাজ থেকে না 3 বার এমএলএ হয়েছি। পলিটিক্সটা আমি খুব খুব ভালো করে জানি।